এইখানে হাত পাকার প্রার্থী নমিনেশন পেয়েছেন কিনা, এটা একটা মানে ধূম্র জাল সৃষ্টি হয়েছে। আমরা ভাইয়ের কাছ থেকে স্পষ্ট জানার চেষ্টা করবো আর কি। এই প্রোগ্রামে এটা আলোচনা করার জন্য আসলে আমি প্রস্তুত না, বাট যেহেতু প্রশ্ন এসেছে তাই বলছি আর কি। সেটা হলো যে যে সকল দলগুলোর মধ্যে সমঝোতা হচ্ছে, আসন সমঝোতা হচ্ছে, তার মানে তো 8 দল যদি হয়, আমার ধারণা এটা আরো বাড়বে, 10 বা 12 দল বা 15 দল হতে পারে। তো 15 দলেরই তো প্রার্থী উলিপুরে থাকবে, কারণ প্রত্যেক দলের কেউ না কেউ তো এখানে আছে, একজন হোক দুইজন হোক এখানে আছে। এবং অলরেডি আরো অনেক দল, যেমন মামুনুল সাহেবের যে দল, ও দলেরও একজন এমপি ক্যান্ডিডেট কিন্তু দেওয়া হয়েছে, উলিপুরে দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার মামুন। সো সব দলেই দিবে। আমার ধারণা এখানে একটা পজিটিভ ভাইব কাজ করবে, একটা নেগেটিভ ভাইব কাজ করবে। যখন জাতীয় নেতৃবৃন্দ বসবে, ওনারা প্রথম হয়তো চিন্তা করবে পজিটিভলি, তখন যে কোনো জোট করার উদ্দেশ্যটা কি। তার আগে আমি একটা কথা বলে নিই, এখন পর্যন্ত এইসব আলাপ আলোচনা আসলে শুরু হয়নি, বাট এইটা আসলে শুরু হবার সময়ও না। এটা শুরু হবে আরো অনেক পর, তফসিল হবে তারপরে, এটা অনেক পরে হবে। এবং যখন তফসিল হয়ে যাবে, তখন জাতীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্তই নেবে, আমার ধারণা সবাই সেটা মেনে নেবে। এখন যে জায়গাটা আছি, আমার ধারণা হলো যে একটা পজিটিভ জিনিস সব সময় জাতীয় নেতৃবৃন্দ দেখবেন। এটা আমি জাতীয় নেতৃবৃন্দের সাথে থেকে যেটা বুঝেছি, তাদের সাথে কথাবার্তা বলে আমি যেটা বুঝেছি, সেটা হলো 1 নম্বর, তারা দেখবেন যে আসন সমঝোতার যেটা মুখ্য উদ্দেশ্য, সেটা হলো সেই আসনটাতে জয়ী হওয়া। সো কাকে ক্যান্ডিডেট করলে সেই আসনটা জয়ী হবে, এইটা পজিটিভলি ডেফিনেটলি নেতৃবৃন্দ দেখবেন, এক। আর 2 নম্বর, একটা নেগেটিভ ফ্যাক্টরও বিশেষ করে এই জুলাই প্রজন্ম যেটা আছে তাদের মধ্যে আছে, যে 8 আসনের, সরি 8 দলের যারা প্রার্থী হবেন, এই 8 দলের প্রার্থীদের অতীত কন্ডাক্টটাও মানুষ বিবেচনা করবে। এই বিষয়গুলো ডেফিনেটলি কনসিডার করবে। এবং এই সব বিষয় কনসিডার করে আমার ধারণা যে তারা, জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা সঠিক সিদ্ধান্তটাই নেবেন। এখন পর্যন্ত আমি যতটুকু জানি, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, বা এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগও এখন নাই।